হুম হুম এটা কি বানালাম বলো তো? বলবো না, দেখতেই থাকো। প্রথমে আমি এই যে দুটো আলু আগে থেকে সেদ্ধ করে বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আলুর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে নিয়েছি। একবার দেবো না, দুইবার করে দিলাম। কারণ আমি যা দিই দুইবার করেই দিই, কারণ আমি অনেক বড় একটা রাঁধুনি। একবার দিলে আমার হয় না, দুইবার দিতে হয়। তারপরে এই যে একটু হলুদ দিয়ে নিলাম। হলুদ দেওয়ার পরে এখন আলুটাকে ভালো করে মাখাবো। একদম আলুটার জীবনটাকে এই যে মাখিয়ে মাখিয়ে একদম শেষ করে দিতেছি। আজকে আলুর গুষ্টি একদম মেরে দিলাম। তারপরে এই যে একটু চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে আলুটাকে আবার চটকে চটকে ওর গুষ্টি একদম বের করে দিব আজ। তারপর সামান্য একটু জল দিয়ে নিলাম। তারপরে জল দিয়ে আবার ভালো করে আলুটাকে এই যে চটকে নি। আমার জলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তাই এই যে আবার একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম। চালের গুঁড়ো দিয়ে আবার এই যে আবার মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে দেখো একদম মিশিয়ে নিচ্ছি। আলুটাকে দেখো আমার সব কিছু দিয়ে মেশানো হয়ে গেছে। তারপরে এই যে আমি একটু কড়াই নিয়ে নিয়েছি। তারপরে এই দেখো গড়িয়ে গড়িয়ে তেল দিয়ে নিচ্ছি। আর আমার কড়াইটা অনেক কালো, ঠিক আছে? কি কিরিপ মাখাইলে এই কড়াইটা পরিষ্কার হবে তোমরা একটু জানাইও। আলুটাকে এইভাবে হাতের ভেতর নিয়ে এরকম ডট ডট করে এই যে আমি কড়াইতে দিয়ে দিতেছি। বেশি পাকনামো কিন্তু করা যাবে না, কারণ ওই যে গরম তেল আছে, হাতে কিন্তু লেগে যাবে। আর হাতে লেগে গেলে কিন্তু আমার হাতে কি সুন্দর হাত, একদম ফুসকা পড়ে যাবে। এই জন্য আস্তে আস্তে করে আমার সবগুলো আলুর মানে বড়াটা আমাকে দিতে হবে ওখানে কড়াইতে। তারপরে সবগুলো দেওয়ার পর এই যে আর একটু তেল দিয়ে আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ও মামা, দেখছো কত সুন্দর আমার আলুর বড়া হয়ে গেছে? কত সুন্দর একটা লাল লাল কালার হয়েছে, দেখেই লোভ লাগছে। তারপরে এই যে আমি একটা একটা করে প্লেটে নামিয়ে নিচ্ছি। ধুর, ওঠে না কেন? দেখছো এই যে আমি কত সুন্দর আলুর বড়া বানিয়ে ফেললাম। তো চলো এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো মুখে নেওয়ার সাথে সাথে আমি এত সুন্দর আলুর বড়া বানাইতে পারি। খাবা খাবা তোমরা? ধুরো, বানাই খাওয়া।